নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতেই শুরু হয়ে গেল চলতি মরশুমের দল গঠনের আসর। আগামী প্রায় আড়াই মাস ধরেই ট্রান্সফার রিলেটেড বিভিন্ন কাজেই দলগুলির ব্যস্ততা চরমেই পৌঁছাতে চলেছে এবং এই পর্বেই নতুন মরশুমের জন্য সম্পূর্ণ দল গঠনে যে সব দলেরই প্রাথমিক লক্ষ্য, সে কথাও না বললেই নয়। আপাতত বিদেশি ফুটবলারদের মধ্যে মিগুয়েল এবং রাশিদের সাথেই চুক্তির বিষয়টি চূড়ান্ত। সেই সাথে বিপিন সিং, এডমন্ড লালিন্ডিকা, রাম সাঙ্গা এবং মার্তেন রায়না এই চারজন ভারতীয় ফুটবলারকেও ইতিমধ্যেই নিশ্চিত করেছেন লাল হলুদ রিক্রুটাররা। সেক্ষেত্রে চলতি মরশুমের প্রথম অফিসিয়াল ঘোষণা আপাতত কোন খেলোয়াড়কে দিয়ে শুরু হয়, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আপামর ইস্টবেঙ্গল জনতাই। অন্যদিকে ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগেই দলের টেকনিক্যাল অ্যাডভাইজারি টিমে বড়সড় রদবদলি ঘটালেন ইমাম ইস্টবেঙ্গল কর্তারা এবং এক্ষেত্রে সমর্থকদের দীর্ঘদিনের দাবিকেই কার্যত মান্যতা দিতেই হল লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় তো আসবই, সেই সাথেই দলবদলের বাজারে অস্কার ব্রিগেডের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগেই সিটিও অময় ঘোষালের সাথেই চুক্তি বিচ্ছেদের পথে হাঁটলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। অময়কে ইতিমধ্যেই তার কাজের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেই খবর এবং তার সকল দায়িত্ব আপাতত ফুটবল ডাইরেক্টর থংবয় সিংটোই দেখভাল করবেন, এমনই আপডেট একাধিক সূত্রেই। প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরেই অময় দলের সাথে যুক্ত থাকলেও সাফল্যের ভাণ্ডারে তেমন বিশেষ কোনো অগ্রগতি তো হয়নি। পাশাপাশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও তার কার্যকারিতা বিভিন্ন সময়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে একাধিক ক্ষেত্রেই। এ নিয়ে সমর্থকেরাও বেশ কয়েকবারই সোচ্চার হয়েছেন। এমনকি দলের মধ্যেও এক পর্যায়ে অময়ের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। অতীতে এমনও খবর প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়ে। সেক্ষেত্রে নতুন মরশুম শুরুর আগেই অময় ঘোষালের প্রস্থান যথেষ্টই ইতিবাচক বলেই আমার ধারণা এবং এর প্রভাব আগামী দিনে দলের সার্বিক উন্নতিকে কতটা ত্বরান্বিত করবে আপাতত সেদিকেই কড়া নজর রাখবেন সকল লাল হলুদ জনতাই। অন্যদিকে দলের সহকারী প্রশিক্ষক বিনো জর্জ আগামী 16 তারিখ থেকেই রিজার্ভ দলের প্র্যাকটিসে যোগদান করবেন এবং এই পর্বেই কলকাতা লিগের চূড়ান্ত প্রস্তুতি যে দল সারতে চলেছে সে উল্লেখ না করলেই নয়। প্রসঙ্গত, সহকারী প্রশিক্ষক অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে ইতিমধ্যেই আজাদ অথবা কুশছেত্রীরা মাঠে নেমে তো পড়েছেনই, সেই সাথে বিনোর সাথেও বেশ কয়েকজন খেলোয়াড় দলে যোগদান করতে চলেছেন, এমনই খবর একাধিক সূত্রেই। তবে অভিজ্ঞ বাঙালি সাইড ব্যাক হীরা মণ্ডলকে সম্ভবত আর এই মরশুমে লাল হলুদ শিবিরে দেখতে পাওয়া যাবে না এবং সম্ভবত মোহামেডান স্পোর্টিংসেই যোগদান করতে চলেছেন অভিজ্ঞই রক্ষণভাগের খেলোয়াড়। সেক্ষেত্রে হীরাদার পরবর্তী অভিযান অত্যন্তই সফল হোক এই কামনাই করব। অন্যদিকে সিনিয়র স্কোয়াডের দল গঠনের ক্ষেত্রে এই মুহূর্তে অভিষেক সিংয়ের ডিল নিয়ে কার্যত দড়ি টানাটানি দুই প্রধানের মধ্যে চলছে এবং এক্ষেত্রে পাঞ্জাবের সাথে ট্রান্সফার ফিজ নিয়েই যে মূলত এই দর কষাকষি সে উল্লেখ না করলেই নয়। তবে পাঞ্জাব যে পরিমাণ ট্রান্সফার ফি অভিষেকের জন্য চাইছে তা বর্তমানে কিছুটা অযৌক্তিকই এবং সেই সূত্রে এই ডিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা ডিসাইড হতে যে বেশ খানিকটা সময় আরও লেগে যেতে পারে সেই সম্ভাবনাই প্রবল। সেই সাথেই রক্ষণভাগ এবং মাঝমাঠের আরও দু একটি পজিশনের ক্ষেত্রেই বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার এখনও ম্যানেজমেন্টের রাডারে রয়েছেন এবং এই ডিলগুলিও কিছু ক্ষেত্রে সময় সাপেক্ষই হতে পারে, এমনই আভাস মিলেছে বেশ কিছু সূত্র মারফতই। অন্যদিকে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সেন্টার ব্যাক ও আক্রমণ ভাগের একাধিক প্রোফাইল নিয়েই পর্যালোচনা কার্যত চূড়ান্তই এবং এক্ষেত্রে মরদ বাতনা সহ আক্রমণ ভাগের আরও বেশ কয়েকজন খেলোয়াড় যে ম্যানেজমেন্টের রাডারে রয়েছেনই সে কথা গত ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি। পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনের জন্য বিদেশি বাছাইয়ের কাজ কার্যত চূড়ান্তই এবং লাল হলুদের এই শর্ট লিস্টে ইটালিয়ান ফুটবলার অ্যালেজান্দ্রো কাপ্পোলা রয়েছেন বলেই আপাতত খবর একাধিক সূত্রেই। উল্লেখ্য, মাত্র 25 বছর বয়সী রক্ষণাত্মক ফুটবলার গত মরশুমে মাল্টার প্রথম সারির দল বীর কিরকিরা এফসির হয়েই মাঠে নেমেছিলেন এবং মূলত লেফট ও রাইট সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডিও এমনকি সেন্ট্রাল মিডফিল্ডেও অতীতে খেলতে দেখা গেছে তরুণ এই রক্ষণভাগের খেলোয়াড়কে। প্রসঙ্গত, ইতালির প্রথম সারির দল তোরিনো এফসির ইউথ সিস্টেম থেকেই আলেজান্দ্রো উঠে এসেছে এবং এরপর তোরিনোর প্রায় সকল বয়সভিত্তিক দলের হয়ে তাকে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে বিভিন্ন সময়ে। এর বাইরেও পর্তুগাল এবং রাশিয়াতেও তিনি একটি করে মরশুম কাটিয়েছেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 2.8 কোটি টাকাই। উল্লেখ্য, গত মরশুমে মাল্টার এই দলটির হয়ে মোট 33টি ম্যাচেই কাপ্পোলা মাঠে নেমেছিলেন এবং এই দীর্ঘদেহী ফুটবলারের নামের পাশে 3টি গোলও রয়েছে পুরো মরশুম জুড়েই।
সেক্ষেত্রে আলেজান্দ্রো কাপ্পোলাকেই আগামী দিনে নির্বাচন করা হয় কিনা লাল হলুদের বিদেশি হিসাবে সেদিকে নজর যেমন থাকবেই, সেই সাথেই দলবদলের অন্যান্য সিচুয়েশনগুলি নিয়েও পারদ যে ক্রমাগতই চড়তে চলেছে এমন সম্ভাবনাই প্রবল। এখন দেখার দল গঠনের আগামী কয়েকটি সপ্তাহে কতটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।